আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করি, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি। আল্লাহ ইচ্ছা করলে দিন বানাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে রাত্র বানাইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে বৃষ্টি দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে রোদ দিতে পারে, পারে না? পারে না? আল্লাহর ইচ্ছায় সমস্ত কিছু হয়। আমার আল্লাহ বলেন আমি যা ইচ্ছা তাই আবিষ্কার করি, তাই বানাই, আমি তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা, আমি আল্লাহ যার ইচ্ছা তারে মেয়ে সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যার ইচ্ছা তারে ছেলে সন্তান দান করি। সুবহানাল্লাহ। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যার ইচ্ছা ছেলে মেয়ে দুইটা দান করি। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যেই মানুষগুলো শুধু মেয়ে হইছে, শুধু মেয়ে আর মেয়ে, আছে না নাই? 5-7টা মেয়ে আছে। আবার কিছু মানুষ আছে আল্লাহ তাকে ছেলেই দিছেন, খালি ছেলেই দিছেন, আছে না নাই? আবার আমার আল্লাহ কিছু মানুষকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, দুইটা দেওয়ার মালিককে আল্লাহ। তারপরে বলতেছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যার ইচ্ছা তারে বন্দা বানায়া রাখি, আটখুরা বানায়া রাখি, বন্দা বানায়া রাখি, আকিম বানায়া রাখি। আমার কাছে কত মানুষ যায়, আমার কাছে অনেক মানুষ যায়, যায় বলে হুজুর আমার তো ছেলে মেয়ে হয় না। এরকমভাবে গত কিছুদিন আগে এক লোক গত 2 বছর আগে আমার মাদ্রাসার সাথী বাড়ি যায় বলতেছেন হুজুর আমার ছেলেটা 18 বছর হয়েছে, বিয়ে করেছে, কোনো সন্তান হয় না। কত শাহজালালের দরবারে কত সিন্নি দিলাম, মিসকিন শার দরবারে সিন্নি দিলাম, কত মসজিদে খাওয়াইলাম, কত টাকা দান করলাম, কিন্তু হয় না। আমি বললাম হবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। আমি একটা সূরার কিছু আয়াত তেলাওয়াত করিয়া কিছু তদবির দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আল্লাহর কি কারিশমা, 2 মাস আগে আয়েশা বলতেছে হুজুর আমার ছেলের বিবির ঘরে ছেলে সন্তান হইছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? ছেলে সন্তান। আলহামদুলিল্লাহ। 18 বছর পরে কোলটা যখন বইরে গেছে কিরম শান্তিটা লাগছে। তাড়াতাড়ি আমারে বলতেছে হুজুর আল্লাহ কবুল করছে। আমি বলে দিয়েছি কিচ্ছু করবেন না, কোনো ডাক্তারের কাছে যাবেন না, কোনো কবিরাজের কাছে যাবেন না, কারো কাছে যাবেন না। আমি যে আমলগুলো দিতেছি আমলগুলো করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি ফুল ফুটা রাখে আল্লাহ কুল বইরে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন আমার আপন বড় ভাই 18 বছর যাবৎ কোনো সন্তান হয় নাই, আল্লাহ তারেও একজন মেয়ে দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা মেয়ে দিছে। চিন্তা করে দেখেন, আমি ডাইরেক্ট বলে দিছি আমার ভাই তো কোনোদিনও মাজারে যাবা না, কারো কাছে কোনো কিছু মান্যত করবা না, আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ দিবে ইনশাল্লাহ। তারপরে আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআন সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেছেন আমার কথা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার বাণী সত্য। আমল দিয়ে দিছি, করছে আল্লাহর রহমতে 18 বছর পরে মেয়ে। আলহামদুলিল্লাহ। তাহলে দেওয়ার মালিককে আরো জোরে বলেন, দেওয়ার মালিককে। তাহলে আজকে কত মানুষ আছে বিভিন্ন দরবারে যায়, খাজা বাবা, গাঞ্জা বাবা, বিভিন্ন কেল্লাশা, এরকমভাবে বিভিন্ন দরবারে যায়, চায় না, অথচ এই মুসলমানই নামাজের ভিতরে কইতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্থ কি জানছেন কোনোদিন? অর্থটা কত চমৎকার। ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আমার তো বয়ান ছাড়তে মন চাইতেছেন, আপনারা যেভাবে চাইছেন আমার দিকে, আপনাদের ভালো লাগতেছে, এরকম বোঝা যাইতেছে। আল্লাহ কি বলতেছেন? ইয়াকা না'বুদু, তোমরা আমারই ইবাদত করো, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমারই কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। সাহায্য কার কাছে চাইবো? সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেল আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। ক্যা তাদের পকেটে কি টাকা ছিল না? ছিল না? উসমান রাদিয়াল্লাহু তাআলা চাইতে ধনী সাহাবীদের ভিতরে আর কেউ নাই। ওনার জুতার ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে কত আল্লাহ গো আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে। চাইতেন সাহায্য চাইতেন আল্লাহর কাছে। কত মানুষ কুরবানির গরু কেনার জন্য টাকা নিয়ে যায়, পরে এই টাকা চুরে নিয়ে যায় না, কারণ সে টাকার উপরে ভরসা করছে, আল্লাহর উপর ভরসা করে নাই। গর তাওয়াক্কুল মিহিকুনি হার সুবহ শাম, গর তাওয়াক্কুল মিহিকুনি হার সুবহ শাম, মেরে সানদ রিজক তু আজলা মুকাম, মেরে সানদ রিজক তু আজলা মুকাম। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি আল্লাহর উপর
তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়, লা মাকাম থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান জানে হুজুররা 5,000 টাকা 7,000 টাকা 10,000 টাকা দিয়ে এত সুন্দর করে কেমনে চলে, কারণ হুজুররা জানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। সহিহ বুখারীর হাদিস। পয়গম্বর বলেন, তোমরা কোনো কিছু চাইবে তো আল্লাহর কাছে চাইবে, কোনো কিছু চাইবে, কোনো কিছু প্রার্থনা করবে তো আল্লাহর কাছে প্রার্থনা করবে। দুনিয়ার ভিতরে আপনার আমার যত চাওয়া পাওয়া যা কিছু আছে সব সময় কার কাছে চাইবো? আরো জোরে বলেন, কার কাছে? বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রহমতের কুলটা বিছায়া দেয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি দয়ার আল্লাহ দয়ার হাতটা তোর দিকে বাড়াইয়া দিছি। মা বাবা যখন চাকরি বাকরি কইরা বাড়িতে আসে, বাড়িতে আসার পরে সন্তান রাস্তার দিকে সন্ধ্যার দিকে তাকায়া থাকে, সন্তান আসার সাথে সাথে আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আম্মারে আম্মা কইয়া ডাক দেয়। সন্তানের শরীরে ধুলা বালি কাদা পেক সমস্ত কিছু আছে, তারপরে আব্বা আম্মা মায়ার কারণে মুহাব্বতের কারণে ভালোবাসার কারণে সন্তানকে সুন্দর করে জড়ায়া দুইরা কুলে নেয়, কুলে নিয়া সুন্দর করে নাকে মুখে গালে কপালে চুমা দেয়, দেয় না দেয় না? আমার আল্লাহ দয়ার মালিক রহমতের কুলটা বিছায়া দিয়া বান্দাকে ডাক দিয়া বলেন, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। এরে বান্দা আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো, আমার দিকে আসো। বান্দারে আমি তোমার দিকে আমার রহমতের কুলটা বিছাইয়া রাখছি। বান্দা যখন মনে মনে নিয়ত করে আমি আল্লাহর দিকে যাব, আল্লাহ বান্দার দিকে হাঁটা শুরু করে দেয়। বান্দা যখন আল্লাহর দিকে এক এক কদম করে দিতে থাকে, আল্লাহ বান্দার দিকে দৌড়াইয়া যায়। আর বান্দা যখন আমার আল্লাহ আমার দয়ার মালিকের দিকে দৌড় যখন শুরু করে দেয়, বাবা মা যেরকম ভাবে দৌড়াইয়া যায়া হাতটা সামনের দিকে সম্প্রসারণ করিয়া বাড়াইয়া দিয়া সন্তানকে কুলে কাকে নিয়ে আঞ্জা দিয়া চাপ দিয়া চুমা দেয়, আমার আল্লাহ বলে, বান্দারে রহমতের কুলটা তোর জন্য বিছাইয়া রাখছি, রহমতের হাতটা তোর জন্য বাড়াইয়া রাখছি, তোর ঠোঁটের দিকে আমি তাকায়া রইছি, তোর চোখের দিকে আমি তাকায়া রইছি। এ রে বান্দা, তুই কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বলে ডাক দিয়া আমার দরবারের দিকে ফিরে আসবে, আমি তোকে রহমতের কুলে উঠায় নিব রে বান্দা। শুধু উঠাই নিব না, পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে যুবক ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা গো, খুব খেয়াল করে শুনো রে মা। এ কলিজার টুকরা যুবকরা, কেমনে গুনাহ করো? রাতের অন্ধকারে গুনাহ করলেও আমার আল্লাহ দেখে, দিনের আলোতে গুনাহ করলেও আমার আল্লাহ দেখে, একা একা গুনাহ করলেও আমার আল্লাহ দেখে। ফেসবুকে গুনাহ করো, বাইবারে গুনাহ করো, হোয়াটসঅ্যাপে গুনাহ করো, মেসেঞ্জারে গুনাহ করো। এ রে মহিলারা, এ আমার মা এবং বোনেরা, খুব খেয়াল করে শুনো। এ রে যুবক ভাইয়েরা, গুনার দিকে দিকে তুমি দৌড়াইতেছো না, না না, আমার আল্লাহ বলতেছেন তুমি আমার রহমতের দিকে দৌড়াও, আমার রহমতের দিকে দৌড়াও। বান্দারে আমি আমার রহমতের কুলটা তোমার জন্য বিছাইয়া রাখছি, আমার দিকে তুমি আসতে দেরি, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ।
এই জন্য আমার আল্লাহ দয়াশীল, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। এখন ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো আপনার আমার সন্তান। সবচেয়ে বড় মাধ্যম কি? সন্তান। সন্তানের যে হকগুলো আছে এগুলো আদায় করতে হবে, কথা ঠিক কিনা? এই সন্তানের হকের ভিতরে 1 নাম্বার হকই হলো সন্তানকে আমাকে 1 নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তার মানে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় শিক্ষিত করতে হবে, শিখাইতে হবে, পাঠাইতে হবে, পড়াইতে হবে। ছেলেদেরকে ছেলে মাদ্রাসায় পড়াইতে হবে। পড়াইলেই আমি সফল বাবা মা, কথা ঠিক কিনা? পড়াইলেই কি আমি সফল বাবা মা। এখন আমি যদি আমার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করি, 1 নাম্বার এই মেয়েটা নামাজ কালাম দিন ধর্ম সম্পর্কে শিখবে, পর্দা সম্পর্কে শিখবে, কথা ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে নামাজের গুরুত্ব অনেকেই আছে, আমার পূর্বে আলোচনা করেছেন, আমি এই বিষয়ে আর আলোচনা করতে চাই না। সবচেয়ে গাফিলতি যে জিনিসটা দেখা চাই সেটা হলো পর্দা। নামাজ পড়া যেরকমভাবে ফরজ, রোজা করা যেরকম ফরজ, হজ ফরজ হলে যেরকম হজ ফরজ, জাকাত ফরজ হলে যেরকম জাকাত ফরজ, মুসলমান বালেগা প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ওই রকমই ফরজ। দুনিয়াতে সব জিনিস বন্ধু বান্ধবকে দেখানো যায়, দুনিয়াতে সব জিনিস বন্ধু বান্ধবকে দেখানো যায়, কিন্তু একটা জিনিস দেখানো যায় না, সেই জিনিসটা হলো আপনার আমার মা, আপনার আমার বোন, আপনার আমার কন্যা, আপনার আমার বিবি, কথা ঠিক কিনা? এখন আপনি আমার আম্মাকে, বোনকে, বিবিকে, সবাইকে যদি আমি পর্দার ভিতরে রাখি তাহলে আমি একজন সফল দায়িত্বশীল ভাই, দায়িত্বশীল বাবা, দায়িত্বশীল স্বামী, দায়িত্বশীল সন্তান, কথা ঠিক কিনা? একজন মহিলা সে একাই জাহান্নামে যাবে না, 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এর ভিতরে 1 নাম্বার হলো তার বাবা, 2 নাম্বার হলো তার বড় ভাই, বাবা যদি না থাকে, 3 নাম্বার হলো বিয়ে হলে স্বামী, স্বামী যদি না থাকে তাহলে তার 4 নাম্বার হলো বড় ছেলে। এখন যদি এই 4 জনের কেউ নাই, মেয়ের আছে, মেয়ের জামাইরা, মেয়েরা হলো তাদের দায়িত্বশীল। এখন যদি মেয়ে ছেলে মেয়ে কেউ না থাকে, মুসলমান রাষ্ট্রের, মুসলমানের সরকারের উপরে দায়িত্ব হলো প্রত্যেকটা নারীদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া, মুসলিম প্রত্যেকটা নারীদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। তাহলে পর্দা করা 24 ঘন্টায় ফরজ। পর্দা করা কি? কথা কয় না। পর্দা করা কি ফরজ? আজকে এই ফরজটা মানে না। কোন সময় মানে জানেন? যখন আমাদের দেশে মহিলারা মারা যায়, মহিলারা মারা গেলে যখন কবরে নিয়ে যায়, ওই খাটনির উপরে বড় চাদর দিয়ে সুন্দর করে বিছাইয়া দিছে, আর ওইখানে কবরে যখন নামায়, এই তাড়াতাড়ি ঘুরো ঘুরো ঘুরো, মহিলা মানুষ পর্দার খেলা হইতেছে। মরার পরে পর্দা করা ফরজ না, কথা ঠিক কিনা? মরার পরে পর্দার দরকার নাই, কোনো দরকার নাই। মরার আগে আমার মায়ের পর্দার দরকার, মরার আগে আমার বিবির পর্দার দরকার, মরার আগে আমার বোনের পর্দার দরকার, মরার আগে আমার মেয়ের পর্দার দরকার। এই পর্দা করা হলো ফরজ, ফরজ, ফরজ। এই পর্দা করা কি ফরজ? এই পর্দার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। যখন এই পর্দার আয়াত নাজিল হইছে, কেমনে নাজিল হইছে একটু কয়ে লাইতাম নি? মাশাআল্লাহ, কেমনে নাজিল হইছে দেখেন। আমার নবীজির জমানাও নবীজির বিবি যারা আছে সমস্ত নারীরা, পুরুষ ছেলে মেয়ে সবাই একসাথে বসে আলোচনা করত, বাজারে যাইতো, কথাবার্তা বলতো, সব কিছু। আমার নবীজি বিয়ে করেছিলেন 11টা। কয়টা? 11টা। নবীজির জীবদ্দশায় 2 জন বিবি মারা গেছে, আর নবীজি 4 জন বিবি, 9 জন বিবি রাইখা নবীজি উফাত গ্রহণ করেছেন। এই 11 জন বিবির মধ্যে একজন বিবির নাম হলো জয়নব বিনতে জাহশ। নামটা শুনছেন তো? জয়নব বিনতে জাহশ, উনি হলো নবীজির একজন বিবি, 11 জন বিবির মধ্যে একজন বিবি। এখন আসেন, রসুল যখন জয়নব বিনতে জাহাজকে বিয়ে করলেন, আমাদের দেশে অলিমা খানার ব্যবস্থা করে, তার মানে বিবাহের অনুষ্ঠান করে। আজকে আমাদের দেশে অনুষ্ঠান কীরকম হয়েছে দেখেন, ছেলের বাড়িতে কোনো অনুষ্ঠান নাই, যত অনুষ্ঠান হয়েছে মেয়ের বাড়িতে সাফায়া দিতেছে। এটা সুন্নতের খেলাফ, এটা কখনো জায়েজ নাই, এই কাজটা করা জায়েজ নাই। যদি মেয়ের বাবা ইচ্ছাকৃতভাবে টেনে নেয় যে না আমি আপ্যায়ন করব, মেহমানদারি করব, জায়েজ আছে। আর যদি কোনো ছেলের বাবা বলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 100 লোক আছে, আপনি 100 লোককে দাওয়াত খাওয়াইতে হবে, হারাম, হারাম। আরবের মধ্যে এখনও প্রচলন আছে, কালা হোক দলা হোক, যেরকম মেয়ে যা হোক, ওই মেয়ের বাড়িতে আগে উপহার উপঢৌকন পাঠাইয়া দেয় জামাইয়ের তরফ থেকে, ছেলের বাবার পক্ষ থেকে। আপনারা যারা আরবে ছিলেন তারা জানেন। কিন্তু আজকে আমাদের দেশে কি হয়ে গেছে, মেয়েটা যদি কালো হয় তাহলে আলো যৌতুকের ব্যবস্থা হয়,
ফ্রিজ দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে, ফার্নিচার দিতে হবে, এত লক্ষ টাকা দিতে হবে। কথা ঠিক কিনা জুড়ে বলেন? হারাম, নাউজুবিল্লাহি মিন জালিক, হারাম। এখন ওলিমা খানার ব্যবস্থা করেছেন রসুল নিজে, তার নিজের বিয়ের অনুষ্ঠানে, নবীজির নিজের। এখন ওলিমা খানার ব্যবস্থা করেছেন সন্ধ্যার পরে, মাগরিবের নামাজ পড়ছে, খানা দানা রান্না চলতেছে, ইশার নামাজের পরে পরিবেশন হবে। এখন কিছু সাহাবায়ে কেরাম কি করলেন, আগেই যায়া খানার জন্য হাজির আর কি। কিছু মানুষ আছে দেখছেন না, সাডোনাডু গপ্প করে, যে বাড়িতে বিয়ে শাদী হয় বা অনুষ্ঠান হয়, খায়া খুয়ে কোনো কাম নাই, সে আগেই আধা ঘন্টা 1 ঘন্টা আগে গিয়া ওইখানে যায় যত ধরনের গাল গপ্প আছে সব গপ্প ওইখানে চলে তার। এগুলো করা হারাম, নিষেধ করছেন আল্লাহ। কারণ খানা দানা রান্না করবে, পরিবেশনের সময় হবে, সময় দেওয়া থাকে, ওই সময় যাইবা। আবার কিছু মানুষ আছে খাচ্ছত খুব খারাপ, দাওয়াত দিছে একজনকে, হাতের আঙ্গুলের মধ্যে 2টা নাতি ডারে লইয়া যায়। রসুল নিষেধ করেছেন কোনো ব্যক্তি যদি বিনা দাওয়াতে ওই মেহমান বাড়িতে ঢুকে, সে যেন চুর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো, নাউজুবিল্লাহ। পরিষ্কার হাদিসের মধ্যে আসছে। আপনাকে একা দাওয়াত দিচ্ছে, আপনি একাই যাবেন, আপনি আরেকজন কেন নিয়ে যান, সন্তানকে কেন নিয়ে যান? হারাম, হারাম, হারাম। আজকে তো ওয়াজ শুনেন, আমার ওয়াজ অনেক জায়গায় একবার গেলে আরেকবার নেয় না, কারণ উচিত কথা কই, উচিত কথায় বন্ধু বাজার, তথাবাতে বিলাই বাজার আছে না। আজকে তো এমন ওয়াজ হয় হুজুররা যে আশাই তারে এই হুজুরই বালা, অথচ এই চেয়ারটা ছিল হুসেন আহমদ মদনীর চেয়ার, রশিদ আহমদ গঙ্গোহীর চেয়ার, হাফিজজি হুজুরের চেয়ার, হ্যাঁ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের চেয়ার ছিল, দামি চেয়ার, যেই চেয়ারে বসে বসে তারা কাঁদতেন, আর তাদের কান্নার কারণে আওয়াম জনতা সবাই পাগলের মতো কাঁদত, কান্না করত। আর আজকে এটা হলে গেছে নাট্যমঞ্চের চেয়ার। কথা ঠিক কিনা জোরে বলেন? হাসতে হাসতে বাড়িতে যায় জনগণ, আর আগের মানুষগুলো ওয়াজ শুনে কানতে কানতে বাড়িতে যাইত, আর খালি কইতো যে কি ওয়াজ করছে রে, আহা কি ওয়াজ করছে, আমি কি জবাব আল্লাহর কাছে দিব। আর আজকে আমাদের যুবক ভাইগুলো রাস্তা দিয়ে যায়, বলে হায় রে গোলাম রব্বানি হুজুর, উমুক হুজুর, এই যে হাসাই যে মজার ওয়াজ করছে। কথা ঠিক কিনা জোরে বলেন? একটা নাম বললাম আর কি, আরও তো এরকম অনেক হুজুর আছে যারা সবসময় কি করে, হাসি তামাশা রং নিয়ে থাকে। এই ওয়াজের মধ্যে আসছে, যে ব্যক্তি বেশি হাসে তার কলিজা মরে যায়, তার কলব মরে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তোমরা কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। কোরআনের 2টা কথা বেশি বেশি করেছেন। 1 নাম্বার কথা হলো তোমরা বেশি বেশি কাঁদো, 2 নাম্বার বলছেন তোমরা বেশি বেশি জিকির করো, আল্লাহরে স্মরণ করো। সুবহানাল্লাহ। এই 2টা জিনিসের ব্যাখ্যা যখন আমি করি, আহা দেখি বেশি 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 নামাজ বেশি পড়লে গুনাহ হয়, হয় না? হয় না? যেমন ফজরের নামাজ 2 রাকাত, কেউ যদি 3 রাকাত পড়ে জায়েজ আছে। কেউ যদি জোহরের নামাজ 4 রাকাত, যদি 5 রাকাত পড়ে জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে বেশি বললে গুনাহ হয়, কিন্তু জিকির বেশি করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। এটারে বলে বেশি বেশি বেশি। সব জায়গায় আল্লাহরে স্মরণ করো, বেশি বেশি। খাইতে গেছে আল্লাহরে স্মরণ করো, বইতে গেছে আল্লাহরে স্মরণ করো, শুইতে গেছো আল্লাহরে স্মরণ করো, প্রস্রাবখানায় গেছো আল্লাহরে স্মরণ করো, তুমি তোমার বিবির কাছে গেছো আল্লাহরে স্মরণ করো, বাজারে গেছো আল্লাহকে স্মরণ করো, তুমি দেশ চালাইতেছো আল্লাহরে স্মরণ করো, তুমি মসজিদে গেছো আল্লাহরে স্মরণ করো, মাদ্রাসায় গেছো আল্লাহরে স্মরণ করো, রাস্তা দিয়ে চলতেছো আল্লাহরে স্মরণ করো। সর্বহালতে হার হালতে তুমি একমাত্র তোমার রব। ওয়ালা যিকরুল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির হলো নামাজ, আর এরপরে বেশি বেশি যিকরুল্লাহি কাসীরা, যিকরান কাসীরা, বেশি 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 আল্লাহরে স্মরণ করো। সুবহানাল্লাহ কোন? তাহলে বেশি বেশি। আজকে দেখেন আমরা কি শিখি এই ওয়াজ থেকে, আমরা শিখি না কি, আমাদের কি শিক্ষা হয় আমার তো বুঝে আসে না। হাসতে হাসতে আমরা বাড়িতে যাই, অথচ কান্না করার কথা, কান্না করার কথা। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন, ওলিমা খানার ব্যবস্থা করছে। ব্যবস্থা করার পরে তখন সাহাবীরা কিছু খানা রান্না করার আগেই চলে আসছে। আসার পরে তখন বিভিন্ন কথাবার্তার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে। এই মজলিসে জয়নব বিনতে জাহাসও বসা। তখন আলোচনা কিছু লজ্জাজনক আলোচনা হচ্ছে। তখন উনি এক পর্যায়ে মুখের ভিতরে কি দিছে? কাপড় দিছে আর কি। মুখের ভিতরে কি দিছে? কাপড়। কাপড় কি কারণে দেয় মহিলারা? লজ্জার কারণে। কথা ঠিক কিনা? রসুল এই ঘর থেকে সেই ঘর, রসুলের তো আরও হুজরা আছে, বিবিদের ঘর আছে, যাচ্ছে, আবার এসে দেখে এরকম কথাবার্তায় বলতেছে। এক পর্যায়ে রসুল একটু বেকার আর বিতৃষ্ণা হয়ে গেছে। এক পর্যায়ে আয়সা দেখে নবীজি
জয়নব বিনতে জাহাজকে এসে দেখতেছে এই পুরুষের মজলিসে বসা, কিন্তু মুখ ছিল তো আগে সবার মুখ একদিকে ছিল, আর এক পর্যায়ে নবীজি আয়সা দেখে মুখের মধ্যে কাপড়, আরেকবার আয়সা দেখে জয়নব বিনতে জাহাজ তার মুখটা রসুলের যে হুজরার দেয়াল আছে দেয়ালের দিকে ফিরে গেছে, এরকম ফিরে গেছে, পিঠ হয়েছে পুরুষের দিকে, পিঠ কার দিকে? পুরুষের দিকে। তখনই আমার আল্লাহ এই মুহূর্তটা দেখা নবীজির কষ্ট হইতেছে, না পারতেছে সাহাবায়ে কেরামদেরকে বলতে তোমরা এখান থেকে উঠে যাও, না পারতেছে বিবিরে এখান থেকে নিয়ে আসতে, উলিমার ব্যবস্থা করছেন। এই মুহূর্তে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন। আয়াতটা অনেক লম্বা, আয়াতের কিছু অংশ আপনাদের সামনে বলতেছি। ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আমার আল্লাহ বলেন, যখন তোমরা নবীদের পত্নীদের কাছে, বিবিদের কাছে, স্ত্রীদের কাছে কোনো কিছু চাইবে, হে পুরুষ, হে সাহাবায়ে কেরাম, যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে তখন তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। কোত্থেকে? পর্দার আড়াল থেকে। এই যে পর্দার আয়াত যখন নাজিল হয়েছে, মহিলাদের কাছেও পুরুষের কাছেও যখন আসমান ভাঙ্গা পড়ে গেছে, হায়রে এতদিন তো আমরা খোলামেলা ঘুরতাম। আল্লাহ তাআলা সূরা নূরের জায়গায় জায়গায় এই সম্পর্কে আলোচনা করেছেন, সূরা আহজাবের জায়গায় জায়গায় আল্লাহ পর্দা সম্পর্কে আলোচনা করেছেন। তখন এই আয়াত যখন নাজিল হয়েছে, নবীর বিবিদেরই মন খারাপ হয়ে গেছে, হায়রে একদিন তো সবার সাথে ঘোরাফেরা করতাম, বাজারে যাইতাম, একসাথে আড্ডা মারতাম। তখন আল্লাহ 22 নম্বর পারার মধ্যে 1ম নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ কোরআনের আয়াত আবার নাজিল করছে। নাজিল করে কি বলতেছেন? সান্ত্বনা দিতেছে, ইয়া